দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই গোয়াল ঘরে 40 মণ ওজনের বিশাল বড় একটি গরু আছে। আর এই দেয়াল ভেঙে কিন্তু আজকে এই গরুটি বের করবে। দড়ি টড়ি নিয়ে সবাই রেডি। এত বড় একটা গরু আসলে এই যে এই কয়জনে ট্যাকেল দিতে পারবে কিনা তাও একটা মানে ভয় লাগতেছে। আচ্ছা সাবধানে বের করেন কিন্তু। এই দেখেন সাবধান দেখেন। ওরে সর্বনাশ। দর্শক দেখতে পাচ্ছেন সেই সাবধানে সাবধানে কিন্তু না তুমি নিচে নামতে তোমার কি আছে 22000 টাকা দিস। ভাই দড়ি ভালো করে ধরেন কিন্তু। হ্যাঁ টান দিলে কিন্তু আপনারা চারজনও কিন্তু ধরে রাখতে পারবেন না। বেড়াটা দিয়ে নিয়ে দাও টান। এইবার এই যে টানি দাও, এই যে একটু টানি দাও। এত বড় গরু তোমরা মানে এখনো পর্যন্ত কেন রাখছো? ভাই আগের বছর একটা মিস্টেক হয়েছিল, মানে ফোনের ভুয়া এসে অনেক ঝামেলা হয়েছিল, সেই জন্য গরুটা আর বিক্রি করতে পারছিলাম না। তো এখন এই যে সামনে কুরবানি ঈদ আসছে, তোমরা কি চাচ্ছ এই গরুটা বিক্রি করতে? হ্যাঁ, বিক্রি করার জন্য। তো এইটার এই যে আমি 40 মণ ওজন বললাম, আসলে কি 40 মণ হবে? আপনি তো দেখেন ঘুরে বেড়ান, দেখেছেন, আর আপনি বলেন হবে কিনা। আমি তো এই পর্যন্ত যেই কটা গরুর ভিডিও করছি এইটাই সবচেয়ে বড় এবং এটাই সবচেয়ে সুস্থ সবল একটা গরু। হ্যাঁ সেটাই। তা আসলে এই যে গরু বের করে অবস্থা তো সবাই মানে দর্শকরাও দেখলো, কিংবা এখানে যত মানুষ আছে সবাই দেখলো যে কি অবস্থা গরুর। একটা সুস্থ সবল গরু ছাড়া এরকম মানে 8-10 জনকে টেনে নিয়ে বেড়ানো সম্ভব না। হ্যাঁ, তো এটাকে তোমরা খাওয়াও কি আসলে? এটাকে আমরা খোল, ভুসি, তারপরে ধানের কুড়া। ইনজেকশন দিছো একটা মানে মোটা হওয়ার জন্য? না, ইনজেকশন দিলে কি আগের বছর ধরেন বিক্রি করতে পারিনি। যদি ইনজেকশন দিতাম তাহলে কি আমি এই গরুটা সাহস করে রাখতে পারতাম? বড় গরু অনেক স্টকের অনেক সমস্যা, স্টক করে। এখন তো অনেকেই গরু মানে মোটা তাজা করে বিক্রি করার জন্য ইনজেকশন কিংবা ফিড এটা সেটা হাবিজাবি খাওয়ায় বিক্রি করে। আর ইনজেকশনের গরুগুলো একটু দুর্বল হয়, মানে নড়াচড়া করে না। আমার গরুটা দেখেন কেমন সতেজ। দীর্ঘ 4.5 বছর ধরে পালন করতেছে, এখন অনেক বড় হয়ে গেছে। এটাকে কোনো আমরা আজে বাজে কোনো খাবার খাওয়াই না, এটাকে প্রাকৃতিক খাবারই খাওয়াইছি। খোল, ভুসি, ভুট্টার গুঁড়ো, এগুলোই কাঁচা ঘাস। দৈনিক কত টাকার খাবার লাগে? ভাই এটা হচ্ছে শখ করে পালন করছি, এটার কোনো হিসাব রাখি না। এখন যত সময় খাওয়া রুচি থাকে তত সময় পর্যন্ত আমরা খাবার দিই। মানে গত বছর আমি এই গরুটার ভিডিও আমাদের ফেসবুক পেজে আপলোড দেওয়ার পরে 31 মিলিয়ন ভিউ হয়। আর এটা যে এত সুস্থ সবল একটা গরু আর এত বড় গরু, এই জন্যই কিন্তু এত মানুষ দেখছে। তো আসলে এই গরুটা যদি সরাসরি এসে কেউ দেখে তাহলে ভিডিওতে যেরকম দেখতেছেন তার চাইতে অনেকটাই আপনি দেখে কিন্তু মুগ্ধ হবেন। তো সামনে কুরবানি ঈদ, যারা কুরবানির জন্য গরু কিনতে চান, এরকম বড় গরু খুঁজতেছেন, সুস্থ সবল গরু খুঁজতেছেন, তারা কিন্তু এই গরুটা দেখতে পারেন। আর এই গরুটার বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি তাদের খামারে কিংবা তাদের বাসাবাড়িতে আসতে পারেন। আচ্ছা, এটার পাশাপাশি তোমার আরেকটা বড় গরু আছে, শাহিয়াল গরু বলছিলে ভাই? হ্যাঁ, তা সেই গরুটা কি দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, এরপরেই দেখাবো। তাইলে এই গরুটা তুলে দাও, দিয়ে আমাদের ওই গরুটা একটু দেখাও। হ্যাঁ দর্শক, আরো একটা বিশাল সুন্দর চেহারার একটা শাহিয়াল গরু আছে, সেটাও আপনাদের দেখানো, সেটা অনেক বড়। এটা কি জাতের গরু? এটা পাকিস্তানি শাহিওয়াল গরু। এটা পাকিস্তানি শাহিয়াল। তো ওই যে ফ্রিজিয়ান দেখলাম ওইটা তো হেভি গরু, মানে অনেক ওজন, 40 মণ। এটা কেমন হইতে পারে টার্গেট? ভাই শাহিওয়াল গুলো তো ফ্রিজিয়ানের মতো ওরকম বাড়ে না, এটা আছে অত বেশি আছে সন্ধ্যার জুলাই। তাও এটা আশা করা যাচ্ছে 850-900 কেজি হবে লাইভ ওয়েটে। তো এখন ওই দুইটা গরু কি আপনি চাচ্ছেন একসাথেই বিক্রি করবেন, না আলাদা কেউ নিতে চাইলে? যদি একসাথে হয় সেটা তো ভালো, আর না হলে আমার আলাদা আলাদা বিক্রি করতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকিস্তানি শাহিয়াল। আর গরুটার যে সাইজ আপনারা এটা দেখে বুঝতে পারছেন, কিংবা
আপনারা স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভাইদের খামারে কিংবা বাসায় এসে কিন্তু দেখে দুইটা গরুই কিনতে পারবেন। আমরা চাই যে গরুটার একটা ন্যায্য মূল্য সে যেন পায়, কারণ প্রান্তিক খামারিরা আসলে অনেক কষ্ট করে গরু পালন করে কিন্তু আসলে ন্যায্য মূল্য পায় না।